নবীর পরে নবী নাই। স্লোগান তুলি একসাথে, নবীর পরে নবী নাই। আজকে আমাদের সমস্ত মুসলমান এক বাক্যে বলতে হবে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কাফের, দলিল সারা কাফের। স্পষ্ট দাবি, শুধু কাদিয়ানীর বিরুদ্ধে আন্দোলন তো চলবেই, এর সাথে দেশের সমস্ত দলদেরকে আইনের আওতায় আনতে হবে। कादियानी गुलाम अहमद कादियानी के शेष नबी माने, ये शेष नबी बनाते, एमने नबी बनाते बोल के अल्लाह पर्यंत दावा करे कादियानी। निजे दाबी करे आमी महिला छिलाम, পরে পুরুষ হয়েছে। এই গোলাম আহমদ কাদিয়ানী নামাজ পড়লেও তারা মুনাফিক, মুসলমান না, মুসলমান না। ছোট্ট দৃষ্টান্ত দিয়ে বলি, একজন মানুষ যদি মারা যায়, ইন্তেকাল করে, তো সেই মানুষটি যদি মুসলিম হয়ে থাকে, তাহলে কোরআন সুন্নাহ মতে, ইসলামী ধর্ম মতে, ইসলাম ধর্ম মতে, ইসলামী শরীয়তের আলোকে সেই মৃত মুসলিমের জানাজা পড়া ফরজ, পুরা উম্মতের উপর ফরজ। ফরজে কিফায়া, কিন্তু পুরা উম্মতের উপর ফরজ। আর যদি মৃত মানুষটি অমুসলিম হয়ে থাকে, তাহলে তার জানাজা পড়া স্পষ্ট হারাম। তাহলে যেই লোকটি মারা গেল, মৃত ব্যক্তির জানাজা পড়া হবে কি হবে না? যদি মুসলিম হয়ে থাকে জানাজা পড়া ফরজ, যদি অমুসলিম হয়ে থাকে জানাজা পড়া হারাম। এখন যেই লোকটি মারা গেল, সে যদি কাদিয়ানী ধর্মমতের হয়, মুসলমানরা যদি তার জানাজা পড়ে হারাম হবে। সে যদি মুসলিম ধর্মের অনুসারী হয়, তার জানাজা পড়া ফরজ হবে। এখন এ কাদিয়ানী না মুসলিম, এই সিদ্ধান্ত দেওয়ার জন্য আল্লাহ আরশ থেকে নেমে আসবেন না নতুন করে জিবরিল আমিন পাঠাবেন? এতটুকু জ্ঞান যদি আপনার না থাকে, তাহলে বলতে হয় একটি মুসলিম দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসবার কোন অধিকার আপনার নয়, কোন অধিকার। মাননীয় প্রধানমন্ত্রী, দীর্ঘদিন ধরে আমরা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার জন্য নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলন করে আসছি। আন্দোলন করতে করতে আমাদের খতিব আল্লামা ওবায়দুল হক, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের অবিসংবাদিত খতিব, ইন্তেকাল করে চলে গেছেন। মুফাসসির সাহেব হুজুর ইন্তেকাল করে চলে গেছেন। শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করে চলে গেছেন। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করে চলে গেছেন। এখন আল্লামা মুহাম্মদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী ময়দানে অবতীর্ণ হয়েছেন। এবার আর আমরা ইঁদুর বিড়াল খেলতে চাই না। পরিষ্কার বলতে চাই, এবারে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি লক্ষ প্রাণের বিনিময়ে অর্জন করেই বাড়িতে ফিরব। আমাদের নবী সর্বশেষ নবী, নবী মুহাম্মদ সর্বশেষ নবী। নবী মুহাম্মদের পর আর কোন নবীর আবির্ভাব হবে না, আর কোন নবী আসবে না। এটাকে আকীদায়ে খতমে নবুয়ত বলা হয়। এই আকীদা যারা মানে তারা মুসলমান, যারা মানে না তারা কাফের। আমি সরকারের কাছে এই মেসেজ দেব, এই দাবি করব, কাদিয়ানী ফিরকা যেহেতু আল্লাহর কাছে কাফের, বান্দার কাছে কাফের, বাস্তবে কাফের, সেহেতু কাদিয়ানী ফিরকাকে অবিলম্বে কাফের ঘোষণা করতে হবে, অমুসলিম ঘোষণা করতে হবে। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, আর শক্তি নাই। নবীর পরে নবী নাই। আমি বলবো কাফের কাফের, আপনারা বলবেন কাদিয়ানীরা কাফের।
কাফের 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 কাফের। আমি বলবো কাদিয়ানীদের অমুসলিম, আপনারা বলবেন ঘোষণা করতে হবে কাদিয়ানীদের অমুসলিম, কাদিয়ানীদের অমুসলিম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাজারীর হযরত আমাদেরকে বলেছে, এই মাওলানা তোমরা সারা বাংলাদেশে ঘুরে নবীর ইজ্জতের স্লোগানটা খালি জাতির মুখে তুলে দাও, আমি সকলকে ডাক দিব, আমি প্রধানমন্ত্রীর কাছে দরখাস্ত পেশ করব, যদি আমার দরখাস্তে স্বাক্ষর না করে তাহলে 17 কোটি মুসলমানের যুবকদেরকে নিয়ে আমি আবার শাপলা চত্বরে যাব, আবার শাপলা চত্বরে যাব। আমাদের কথা বুঝবার চেষ্টা করেন, দীর্ঘ বক্তৃতা করবার সুযোগ নেই। আমি আবারও বলি ওলামায়ে কেরাম আপনি বুঝবেন না, এটা ইসলামের বিষয়, আলেমরা বুঝে। আর এই কথায় বাংলাদেশের সমস্ত আলেম, বিশ্বের সমস্ত স্কলার একমত, কাদিয়ানী কাফের। কোনো সন্দেহ আছে? কাদিয়ানী কি বলেন? কাদিয়ানী কি? এই লড়াই যদি আরো দূর পর্যন্ত করা লাগে আমরা করতে প্রস্তুত আছি। বসে বসে প্রস্তুত না দাঁড়ায় প্রস্তুত? সবাই দাঁড়ায় একটা স্লোগান দিবেন, কাদিয়ানী, আওয়াজ করে কাদিয়ানী। যে না মানে, যে না মানে, যে না মানে। আমি এই জন্যই দাঁড় করিয়েছে, এই মুসলমান যুবক শোনো, এই মুসলমান যুবক শোনো, লড়াই করবার জন্যে প্রস্তুতি লাগে, দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছি আমরা প্রস্তুত আছি। আল্লামা আহমদ শফি সাহেব, জুনায়েদ বাবুনগরী সহ উলামায়ে কেরাম যখনই ডাকবে আমরা রাজপথে নেমে আসবো ইনশাআল্লাহ। আল্লামা আহমদ শফির নেতৃত্বে সারা বাংলাদেশে হাজার হাজার উলামায়ে কেরাম আছেন, কথা ঠিক না বে ঠিক? এই দেশে যখন কোনো বাতিল মাথা ছাড়া দিবে, আল্লামা আহমদ শফির নেতৃত্বে উলামায়ে কেরাম মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বে, আন্দোলন করবে। বাংলাদেশে রসুলের দুশ্মন রসুলকে কটূক্তি করে বাংলাদেশে থাকতে পারবে না, এর প্রতিবাদ করবে। উলামায়ে কেরামের সাথে লক্ষ লক্ষ তাওহীদি জনতা আছেন, কথা ঠিক না বে ঠিক? তবে বাংলার মাটিতে রসুলের দুশ্মন নাস্তিক মুরতাদ রসুলকে কটূক্তি করবে। ভুলাতে 4 জন শহীদ হয়েছে, আরো যদি শহীদ হইতে হয়, লক্ষ লক্ষ মুসলিম যদি রক্ত দিতে হয় রক্ত দিবে, তারপরেও বাংলার মাটিতে রসুলকে কটূক্তি করতে দেওয়া হবে না। শেষ একটা কথা শোনাই, আবারও আমার মূল কথায় ফেরত যাই। আমার নবী বিশ্ব নবী, তিনি কিয়ামত পর্যন্ত নবী। বলেন, আমার নবীর মাঝখানে আর কোন নবীর সুযোগ নাই। বলেছেন কে? শত শত দলিল আমাদের সামনে, দলিল দেওয়ার দরকার নাই, দলিলের সময়ও এটা না, জায়গাও এটা না, শুধু একটা আওয়াজ এক সুরে উঠাইতে চাই। হযরত আল্লামা আহমদ শফি হাফিজাহুল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, বাংলাদেশের প্রতিটা অলিতে গলিতে এই আওয়াজকে ছড়ায়া দাও, নবীর পরে নবী নাই। স্লোগান তুলি একসাথে, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাদিয়ানীরা কাফের, 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 মানবে না যারা তারাও কাফের, কাফের। এই আওয়াজ গোটা দুনিয়ায় ছড়ায় দিতে হবে ইনশাআল্লাহ। তুমি তোমার দলীয় ব্যানার লাগাও, একটা ব্যানার লাগায় দাও, একটা ব্যানার বানায়া ইমানদার নবীর ইশক দিলে লালন করো, যদি একটা ব্যানার লাগায় দাও, ব্রিজের গোড়ায় লাগায় দাও, নবীর পরে নবী নাই। তুমি তোমার দলীয় স্টিকার লাগাও, একটা স্টিকার বানাও না 1000 স্টিকার, কয় টাকা লাগবে? স্টিকার লাগায় দাও, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, লাগায় দাও বাসে। তুমি তো কত স্টিকার লাগাও, যেখানে যেখানে লাগানো যায় লাগায় দাও। গোটা দুনিয়ার মানুষের চোখের সামনে নিয়ে আসো যে দুনিয়ায় কাদিয়ানী এক সম্প্রদায়, এরা মুসলমান না, এটা সবার জানা থাকা দরকার। বিনা দলিলে আল্লাহ এক, ঠিক না ঠিক?
আজকেও আমাদের সমস্ত মুসলমান এক বাক্যে বলতে হবে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কাফের, দলিল সারা কাফের। জোরে জোরে জোরে, দলিল সারা কাফের। দলিল লাগবে না, দলিল সারা। আরো জোরে। এর ভিতরে কয়েকটা কথা আপনাদেরকে শিখিয়ে দিই, তাদের সঙ্গে যদি ফান কোনোদিন, তাইলে তাদেরকে যাতে জিজ্ঞেস করতে পারেন। 1 নম্বরে জিজ্ঞেস করবেন, তোরা নবী যে মারা গেছে মাটি দিছত কই? মাটি কই দিছ? কারণ আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা মূর্তিকে দাফন করার সময় এই দোয়া পড়ি, এই কোরআনের আয়াত পড়ি। তার কারণ হলো এই মাটির থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হচ্ছে, এখান থেকেই তোমাকে ওঠানো হবে। তাইলে সাইকুল হাদিসকে জিজ্ঞেস করে দেখেন, আল্লাহ পাক তামাম পৃথিবীর সমস্ত মানুষকে তৈরি করেছেন দুনিয়ার মাটির দ্বারা, নবীকে তৈরি করেছেন জান্নাতের মাটির দ্বারা। এই জন্য নবী যেখানে দাফন হয় সেই জায়গাটা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারণ নবীকে জান্নাতের মাটির দ্বারা তৈরি করেছেন। নবী দাফন হবেও জান্নাতের মাটিতে। সুতরাং নবী যেখান থেকে তৈরি সেখানে তার দাফন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তাকে সে মারা গেছে পায়খানাটা টিপমরে পইরা। এবার জিজ্ঞেস করবেন, তোরা নবীর মাটি দিছত কই? কারণ নবী মারা গেলে যেখানে মারা যান, নবীর জন্য আইন হইল সেখানে দাফন করা। নবীর জন্য আইন হইল সেখানে দাফন করা। বলে তোরা মাটি দিছত কই? বলে মাটি দিছি কবরস্থানে। বলে কবরস্থানে মাটি দিছত যেতে মারা দিয়ে গেছে পায়খানার টাট্টিত, এখান থেকে উড়াইয়া জানলে গুনে ধরছে নাকি? তা কারণ নবীর জন্য আইনে হইল যেখানে মারা যাও সেখানে দাফন করা। তাহলে মারা গেছে পায়খানা, ওখান থেকে উড়ে আনলে যে। 2 নম্বর হইল নবী পায়খানা পড়ে মারা গেছে, যদি বলে আমরা সেখানেই দাফন করছি, নবী তো কোনোদিন নাপাক পায়খানার টাট্টিতে দাফন হতে পারে না। আমাদের এই বাংলাদেশেও চলছে একটা সম্প্রদায়ের নামে, সেই সম্প্রদায় হলো কি? কাদিয়ানী সম্প্রদায়। কাদিয়ানী সম্প্রদায় তারা দেখবেন মানুষকে ধোঁকা দেয় যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল মানি, কিন্তু সাথে সাথে আবার কাকে মানে? তারা গোলাম আহমদ কাদিয়ানীকেও নবী রাসূল মানে। তো কেউ যদি আল্লাহর নবীর পরে আর কোন নবীকে, কোন ব্যক্তিকে নবী মানে, তাহলে তার আল্লাহ রসুলের প্রতি যে ঈমান পোষণ করা, সেটা কি যথাযথ হবে? হবে না। তার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? হবে না। থেকে বলে যাই তোমাদেরকে, মুসলমান উলামায়ে কেরাম চায় না রাজপথে নেমে আন্দোলন করতে। আমরা চাই না। আমরা মাদ্রাসার হাদিস পড়ি আমাদের শান্ত রাখতে চাই, আমরা মসজিদের ইমামতি করে আমরা ঠান্ডা থাকতে চাই, আমরা খানকা নিয়ে ঠান্ডা থাকতে চাই, আমরা ওয়াজ মাহফিল নিয়ে সুস্থ থাকতে চাই। কিন্তু সাবধান করে বলি, এই বাংলাদেশে যদি আমার নবীকে দ্বিতীয়বার গালি দেওয়া হয়, আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি দ্বিতীয়বার কথা বলা হয়, ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয়, কোরআন আর ইসলাম আর মানুষদেরকে নিয়ে যদি মসজিদ মাদ্রাসা নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র করা হয়, আমরা নামতে চাই না। তারপরেও কোনদিন যদি কোন শাইখুল হাদিস বুখারীর দরজ বাদ দিয়ে রাস্তায় নামতে বাধ্য হয়, কোন মসজিদের খতিব যদি জুমার খুতবা বাদ দিয়ে রাজপথে নামতে বাধ্য হয়, মুসলমান মনে রাখবেন, কোন খানকার পীর যদি রাস্তায় আন্দোলন করতে বাধ্য হয়, আমরা উলামায়ে কেরাম যদি ছাত্র সমাজদেরকে নিয়ে, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালাদেরকে নিয়ে যদি রাজপথে কোনদিন নামতে বাধ্য হই, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, রাজপথে যদি কাফনের কাপড় মাথায় দিয়ে রাজপথে নামবো, কোন কাফিরকে বাংলা দখল করতে যাওয়া যাবে না, কাফিরকে বাংলা দখল করতে যাওয়া যাবে না। কাদিয়ানি বাংলাদেশে পাঞ্জা ঘেরা বসছে। আমি কাদিয়ানির পক্ষে না, নিঃসন্দেহে আমি বিরুদ্ধে, কিন্তু আমার দিল বারবার বলে কাদিয়ানি এটা একটা বিদেশি সংস্থা, এটা বিদেশের পদাওয়ার, বিদেশের পণ্য, এটা আমাদের দেশে আইসা সে কি করে পাঞ্জা ঘেরা বসলো?
এটা তো এই জমিন থেকে পয়দা হয় নাই। গোলাম আহমদ কাদিয়ানি কি বাঙালি? সে কি বাংলার সন্তান? সেই দেশে পাঞ্জা গাল কি কইরা? বুঝা গেল আমাদের উদাসীনতাকে সে কাজে লাগাইছে। আমার স্পষ্ট দাবি, শুধু কাদিয়ানির বিরুদ্ধে আন্দোলন তো চলবেই, এর সাথে দেশের সমস্ত বাউলদেরকে আইনের আওতায় আনতে হবে ইনশাআল্লাহ। রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যদি আরেকটা কথা কোন বাউল বলবে, সংসদ পর্যন্ত চেপে যাবে আলেম ওলামার আন্দোলন। কাদিয়ানির পক্ষে নাস্তিক সংসদ সদস্যরা পর্যন্ত কাদিয়ানির পক্ষে সাফাইগা। কেন আমরা এক প্ল্যাটফর্মে নাই? সমস্ত উলামায়ে কেরাম আমরা এক প্ল্যাটফর্মে হতে হবে। আমাদের মধ্যে ভুল থাকতে পারে, ভাই আমি ফেরেশতা না, ভুল থাকতেই পারে, ঠিক কিনা বলেন? আমরা একে অপরের মধ্যে সমস্যা থাকতেই পারে, কিন্তু আমাদেরকে যদি আহমদ শফি সাহেব ডাক দেয় আমরা সব এক প্ল্যাটফর্মে। মামুনুল হক সাহেব ডাক দিলে এক প্ল্যাটফর্মে, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি ডাক দিলে এক প্ল্যাটফর্মে আসবো, ঠিক কিনা বলেন? কিন্তু কোন নাস্তিক আর মুরতাদ আর রাম ভামদেরকে বাংলার জমিনে উচ্চ গলায় আওয়াজ করতে দেওয়া হবে না। পিঠের সামরা তোলা হবে, পিঠের সামরা, যদি আল্লাহর রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলতে চায়। সংসদে আইন চাই নবীর পরে আর নবী নাই, কাদিয়ানি কাফের এমন ঘোষণা মোরা শুনতে চাই। সংসদে আইন চাই নবীর পরে আর নবী নাই, কাদিয়ানি কাফের এমন ঘোষণা মোরা শুনতে চাই। রক্ত দিতে হয় দেব মুরা শেষ নবীর মায়াই, রক্ত দিতে হয় দেব মুরা শেষ নবীর মায়াই, কাদিয়ানি কাফের মুসলিম দেশে মুরা আইন চাই। মনে রাখবেন 1970 সালে বাংলার মাটিকে, বাংলার এই জনপদকে রাষ্ট্রীয়ভাবে, ভৌগোলিকভাবে স্বাধীন করবার জন্য যেভাবে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আর গোটা দেশ অচল করে দেওয়া হয়েছিল, এবার বাংলার মাটিকে ধর্মীয়ভাবে মুক্ত আর স্বাধীন করবার জন্য আরেকটি নতুন